হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য পনিরের একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি পনিরের রেসিপি। আমার চ্যানেলে এটা কিন্তু প্রথম একটা চাইনিজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পনিরটা দেখতে পাচ্ছ, আমি ওয়াটার সফট করে নিয়েছি, কারণ ফ্রিজ থেকে বার করার পর অনেকটা হার্ড ছিল, এই জন্য সফট করে নেওয়ার জন্য কিন্তু ওয়াটার সফট করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে টুকরো টুকরো করে আমি কিন্তু কেটে নেব। তো এখানে আমি সমস্ত উপকরণ সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। উপকরণের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির টুকরো করে। তারপর উপকরণের মধ্যে চলে যাচ্ছি নেক্সট উপকরণের মধ্যে ময়দার পরে নিয়ে নিয়েছি আমি এখানে আতপ চালের গুঁড়ো, নিয়েছি ক্যাপসিকাম কিউব সাইজ করে, ডাইস সাইজে পেঁয়াজ টুকরো করে নিয়েছি, দুটো টমেটো সসের স্যাশে নিয়েছি চিলি সসের স্যাশে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। তারপর ড্রাই স্পাইসেসের মধ্যে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, রসুন কুচি, আদা কুচি, রসুন কুচি, আর লবণদানি আর সয়া সস। তো এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি পনিরের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইল বা বিয়েবাড়ি স্টাইল যেটাই বলে থাকো না কেন, সেই পদ্ধতিগুলোই কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো তোমরা কিন্তু পনিরের এক ইউনিক টেস্ট অবশ্যই কিন্তু তৈরি করতে পারবে তোমরা বাড়ি বসে। দেখতেই পাচ্ছ পনির আমি টুকরোটার মধ্যে কি করছি, টমেটো সস, চিলি সস অ্যাড করে দিচ্ছি। তো আমি কী করবো, পনিরটাকে আগে ম্যারিনেট করে নেবো। তো এখানে কিন্তু নুন কিন্তু একদমই অ্যাড করবো না ম্যারিনেশনে, যেহেতু কিন্তু সস ইউজ করছি, সসে অলরেডি কিন্তু সল্ট অ্যাডেড থাকে, সেহেতু কিন্তু কাঁচা নুন একদমই ইউজ করবো না। মানে নুন ছাড়াই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি সস দু রকমের অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করে দিই চলো সয়া সস অ্যাড করে দিলাম, 2 চিপি মতো অ্যাড করছি সয়া সস। এটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে অ্যাড করবে, যেই পরিমাণে তোমরা পনিরটাকে নিচ্ছ রেসিপির জন্য। তারপর আমি একে একে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। সস অ্যাড করে দিয়েছি আমি। তারপর আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা কিন্তু জাস্ট কিন্তু রেড চিলি পাউডার আমি কিন্তু ইউজ করছি টেস্টটাকে আনার জন্য খাবারে। তো দেখতেই পেলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর আমি আদা বাটা অ্যাড করে দিলাম। তারপর আমি রসুন বাটা অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করে দেব চালের গুঁড়ো, ময়দা আর কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে মিক্স করে কিন্তু আমি একটা কিন্তু ম্যারিনেশনের জন্য পনিরটাকে রেখে দেব। দেখতেই পাচ্ছ এখানে প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড হয়ে যাচ্ছে, তারপরে ময়দা, চালের গুঁড়ো সমস্তটাই কিন্তু অ্যাড করে দেব। তো দেখতেই পেলে অ্যাড করে দিচ্ছি সব পরিমাণ বুঝে। অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা অ্যাড করো, কেমন, তাতে করে কিন্তু খুব একটা ক্রিস্পি হবে পনিরগুলো। ম্যারিনেশন করে নেওয়ার 1 ঘন্টা পরে তো ফ্রাই করতে হবে, তখন একটা মুচমুচে একটা ক্রিস্পিনেস আনার জন্য কিন্তু চালের গুঁড়ো অবশ্যই ইউজ করো, তাতে করে কিন্তু খুব টেস্টি হয়। তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি যাবে, সেহেতু দেখতে পেলে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার আলতো হাতে কিন্তু আমি কিন্তু ম্যারিনেশনটাকে ভালো করে নেব। তো সমস্ত মশলাপাতিটাকে কিন্তু ভালো করে পনিরের গায়ে কিন্তু মাখিয়ে নেবো 1 ঘন্টার জন্য। যেহেতু পনিরে কোনো স্বাদ থাকে না, কোনো টেস্ট থাকে না, সেহেতু কিন্তু এই সস আমি দিয়ে যে ম্যারিনেট করে রাখি, তার ফলে কিন্তু ভিতরে কিন্তু একটা জুসি ব্যাপার কিন্তু অটোমেটিক্যালি অ্যাবজর্ব করে নেবে সসের কারণে, সেহেতু কিন্তু ম্যারিনেশনটা কিন্তু মাস্ট। এছাড়া তোমরা চাইলে কিন্তু এই ম্যারিনেট করে নেওয়া কিন্তু পনিরটাকে জাস্ট ফ্রাই করে কিন্তু স্টার্টারে ইউজ করতে পারো। তো সসে ডিপ করে খেতে কিন্তু
দুর্ধর্ষ স্বাদের লাগে এই পনির ফ্রাইগুলো। দারুণ কিন্তু স্বাদের হয়। তোমরা কিন্তু চাইলে কিন্তু পনির কিন্তু এভাবে ম্যারিনেট করে জাস্ট কিন্তু ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে ইউজ করতে পারো, তাতে করেও কিন্তু দারুণ লাগবে স্বাদে। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে করে পনিরটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় সমস্ত সসগুলো। কেমন? তো চলো আরেক ঝলক তোমাদের সামনে শো করে দিই, তারপরে 1 ঘন্টা পর কিন্তু আমি নিয়ে চলে আসবো রেসিপি তৈরি করার জন্য। তো তোমরা দেখতেই পেলে তোমাদের সামনে আমি আরও একবার শো করে দিলাম। এবার রান্নার নেক্সট ধাপে চলে যাব। চলো এবার রেসিপিটাকে আঁকিয়ে নিয়ে যাই। 1 ঘন্টা পরে আবার নিয়ে চলে আসবো ম্যারিনেট করে নেওয়া পনিরটাকে। তো একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস অ্যাড করে জল ছাড়া কিন্তু একটা সসের পেস্ট তৈরি করে নেব। তো চিলি সসটা এখানে বেশি ইউজ করছি। চিলি সসটা যেহেতু খুব টেস্টি একটা ব্যাপার আনে খাবারে, শুধু চিলি সসটা বেশি ইউজ করছি। আর আমার কিন্তু নিজের চিলি সসটা খেতে খুবই ভালো লাগে, ওর জন্য কিন্তু বেশি করে ইউজ করলাম। আর দেখতেই পাচ্ছ সয়া সসটা কিন্তু অল্প ইউজ করি, যেহেতু এটা গ্রেভিতে অ্যাড করব না সসের পেস্টটা, সেহেতু কিন্তু যেন বেশি একটু কালচে ভাব না হয়ে যায়, এই জন্য কিন্তু সয়া সসটা কম ইউজ করেছি। যেহেতু আমি রান্নাটা খুব একটা ডার্ক একটা শেড দিতে চাইছি না, সেহেতু তোমরা চাইলে তোমাদের চয়েস, তোমরা কিন্তু সয়া সসটা বেশি দিতে পারো, তাতে করে কিন্তু একটা ডার্কনেস বেশি চলে আসবে রেসিপিটার মধ্যে। তো এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। যেহেতু চাইনিজ রেসিপি সেহেতু কিন্তু সম্পূর্ণ সস বেস হয়, সেহেতু কিন্তু সসেরই কিন্তু গ্রেভিটা হবে কেমন, সেহেতু কিন্তু সসটা কিন্তু বুঝে অ্যাড করবে। তৈরি করে নিলাম সসের একটা পেস্ট। এই পেস্টটাকে এবার আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো গ্রেভিতে ইউজ করার জন্য। তারপর তৈরি করে নেব আমি কর্নফ্লাওয়ারের একটা পেস্ট। তো চলো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বাটির মধ্যে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারে। তারপরে আমি কিন্তু হোয়াইট অয়েল ইউজ করছি রান্নাটার জন্য। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে পনিরটা ম্যারিনেট করে নেওয়ার পর, ঠিক এইরকম একটা লুকস এসেছে। এবার আমি কিছুই না শ্যালো ফ্রাই করে নেব হোয়াইট অয়েলে। অবশ্যই কিন্তু এখানে কিন্তু সাদা তেলের ইউজ করো, তাতে করে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। এবার কিছুই না, পনিরগুলোকে জাস্ট আমি চপের মতো ভেজে তুলে নেব। আর ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আউট হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো গন্ধটা কিন্তু একটা অন্যরকম। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করো, আশা করছি তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। তোমাদের বাড়ি অ্যানিভার্সারি পার্টি হোক বা বার্থডে পার্টি হোক বা কোনো স্পেশাল অকেশন, কোনো স্পেশাল গেস্টের জন্য কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি তারা সকলেই খেয়ে কিন্তু প্রশংসা করবেই করবে। তো ভালো করে কিন্তু চাচিরাদের সাহায্যে পিঠ ভেজে নিয়ে ছাঁকা তেলে কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, পুরো মুচমুচে ক্রিসপি ফ্রাই করেছি। এগুলো জাস্ট সসের সাথেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপর দেখতে পাচ্ছ সমস্ত পনিরগুলো আমি ফ্রাই করে নিয়ে চলে এসেছি। তারপর চলো গ্রেভিটা তৈরি করে নেব, তাহলে কিন্তু আমার রান্না শেষের পথে। তারপর দেখতেই পাচ্ছ সেই পনির ভাজা তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করে দেবো রসুন কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে এবার ভালো করে টস করে কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব, খুব একটা লালচে করব না। লালচে কিন্তু একদমই করা যাবে না রসুনটাকে, আদাটাকে। জাস্ট 1-2 সেকেন্ডের জন্য কিন্তু আমি নেড়ে ছেড়ে কিন্তু নিচ্ছি। জাস্ট টস করে নিলে কিন্তু যথেষ্ট। আর চাইনিজ ফুড সেহেতু কিন্তু খুব একটা কড়া ভাজা কিছুই ভালো লাগে না। তারপর দেখতেই পেলে ক্যাপসিকাম পেঁয়াজ কোচাটাকে দিয়ে দিলাম। এটাকেও কিন্তু খুব আমি লাইট ফ্রাই করব, বেশি ফ্রাই করলে কিন্তু মজে যাবে ক্যাপসিকাম পেঁয়াজটা, আর তাতে করে কিন্তু লালচে ভাব ধরে যাবে, দেখতে কিন্তু না তো ভালো লাগবে না তো খেতে ভালো লাগবে, একটা সফটনেস এসে যাবে, তাতে করে কিন্তু চাইনিজ ফুড কিন্তু দেখবে ইনকমপ্লিট হয়ে গেল আর পুরো ম্যাচাকার হয়ে যাবে। সেহেতু যেন ক্যাপসিকাম পেঁয়াজের একটা ক্রিসপিনেস যে রয়েছে না, সেটা যেন কনস্ট্যান্ট থাকে, তার জন্য কিন্তু খুব হালকা
কিন্তু ভাজা ভাজা করে নেবে। তারপর কিন্তু দেখতেই পাচ্ছ নুন অ্যাড করে দিলাম, যেহেতু ভাজায় একটু নুন দিলে কি হয় ভাজাটা একটু টেস্টফুল হয়। তো নুন না দিলে হতো, যেহেতু পরে সস অ্যাড করছি তাও আমি করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো অনেকে কিন্তু চিনি নুন দুটোরই ব্যবহার করে থাকে, তো আমি কিন্তু চিনি ইউজ করছি না, নুন সামান্য পরিমাণে ভাজাতে ইউজ করলাম, তাতে করে যেন চট করে ভাজাগুলো হয়ে যায়। দেখতেই পেলে আমি কতটা হালকা ফ্রাই করেছি, পেঁয়াজ না তো লালচে ভাব হচ্ছে না তো ক্যাপসিকাম, কতটা হালকা করে কিন্তু ভাজা ভাজা করে আর কনস্ট্যান্ট কিন্তু খুন্তি নেড়ে চেড়ে যাচ্ছি যাতে করে লেগে না যায়। তোমরাও কিন্তু খুব হালকা হাতে ভাজাটা করে নেবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রিসপিনেস যেন একদমই না হারিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। চাইনিজ ফুড কিন্তু কখনোই কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু কড়া ভাজা হয়ে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু সেই সফটনেস এসে গেলে কিন্তু সেই স্বাদ থাকে না। রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে যখন আমরা খাই চিলি পনির বা চিলি চিকেন বা এগ চিলি, দেখবে সবসময় ক্যাপসিকামের মধ্যে একটা ক্রিসপিনেস থাকে, পেঁয়াজের মধ্যেও একটা থাকে। তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমরাও বাড়ি বসে তৈরি করতে পারি। তো অবশ্যই এই রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ অবধি যদি অ্যাপ্লাই করো তোমাদের বাড়িতে বসে থেকে রান্নার ক্ষেত্রে, সেহেতু তোমরা নিশ্চয়ই এইভাবে একটা রেসিপি তৈরি করতে পারবে। তারপর সসের পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম, দেখলে তো। এবার আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের পেস্টটাকে, দিলাম কর্নফ্লাওয়ারের পেস্টটাকে অ্যাড করে কিছুই না বেশ খানিকক্ষণ এবার আমি ফুটিয়ে নেব। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু এবার সেদ্ধ করে নেব। তারপর দেখতে পেলে কর্নফ্লাওয়ারের বাটি ধোয়া জল আর কিন্তু সসের বাটি ধোয়া জল আমি ইউজ করে ফেললাম গ্রেভির জন্য, এক্সট্রা করে কিন্তু আমি প্লেন ওয়াটার ইউজ করছি না। তবে কিছুই না, ভালো করে মিক্স করে নিচ্ছি। দারুণ একটা সুন্দর একটা গন্ধ রিলিজ করছিল, ক্যাপসিকাম ভাজার যে গন্ধটা সেটা হয় অনবদ্য একটা গন্ধ, কি বলবো তোমাদের। তো ক্যাপসিকাম ভাজার মধ্যে আমার পার্সোনালি ভীষণ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো, পুরো রান্নাঘর মানে একটা সুন্দর গন্ধে ম করছিল, এতটাই ভালো লাগছিল রান্না করতে বসে। তো ঝাঁঝরিয়াতের মাথায় তুলে তোমরা দেখিয়ে দিয়েছি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, দেখতে পাচ্ছ কালার একটুও চেঞ্জ হয়নি। আমি কতটা লাইট ফ্রাই করেছি, তোমরা ঠিক এভাবেই ফ্রাই করো, তাতে করে খাবারটা দেখতেও কতটা সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। তো ভালো করে দেখতে পাচ্ছ টকবক করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো একটা থিক একটা কিন্তু গ্রেভি আমি তৈরি করে নেব। চিলি চিকেন বা চিলি পনির বা চিলি এগ এগুলো কিন্তু খুবই কিন্তু টেলটেলে ঝোল, চাইনিজ জিনিস ভালো লাগে না, একটু থকথকে থিকনেস থাকলে বেশি ভালো লাগে। তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে হালকা হাতে পনিরগুলোকে এবার কিন্তু গ্রেভিতে মিক্স করে নিচ্ছি। এরপর যে জুসিনেসটা রয়েছে গ্রেভি সেটা কিন্তু পনিরে ভালোভাবে অ্যাবসর্ব করে নেবে, আর পনিরটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। তোমরা জাস্ট এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখো, তোমাদের আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ফ্রাইড রাইসের সাথে তো জমিয়ে যাবে। এছাড়া তোমরা চাইলে কিন্তু আরেকটা অপশান রয়েছে, এক রুমালি রুটি নইলে কিন্তু নানের সাথে সার্ভ করতে পারো। এছাড়া তোমরা চাইলে যদি এই রেসিপিটাকে স্টার্টার হিসেবে ইউজ করতে চাও সেহেতু কিন্তু গ্রেভিটাকে অনেকটা ড্রাই করে নিও, তাতে করে স্টার্টার হিসেবে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কিন্তু এটা মেন কোর্সের জন্য ইউজ করেছি। তো এদিকে রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট, এদিকে দেখতে পাচ্ছ কড়াই আমি ওভেন থেকে নামিয়ে ফেলেছি। তো এবার আমার পরিবেশন করে দেওয়ার পালা। তো সার্ভিং প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ আমি চিলি পনিরটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতে যতটা দুর্দান্ত হয়েছিল খেতে কিন্তু তার থেকেও অসাধারণ স্বাদের হয়েছিল চিলি পনিরের রেসিপিটা। তো আমার চ্যানেলে প্রথম চাইনিজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি এরপর তোমাদের সঙ্গে বহু চাইনিজ রেসিপি নিয়ে চলে আসব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু 500 সাবস্ক্রাইবার করে দেবে।
তো চলো, আমার এই ছোটো চ্যানেলটাকে তোমাদের সকলের সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। খেতে তো অনবদ্য স্বাদের হয়েছিল, দেখতে তো পাচ্ছই কতটা লোভনীয় একটা লুকস এসেছে রান্নাটা কমপ্লিট হওয়ার পরে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নতুন এক ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই রেসিপিটা তোমাদের ঠিক কীরকম লেগেছে। তো আমি কিন্তু রেসিপিটার আরেকটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।